আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি হলো গাজর দিয়ে তৈরি সুস্বাদু ক্যারট মাফিন। খুব অল্প উপকরণে এবং অল্প সময়ের মধ্যেই এই ক্যারট মাফিনগুলো তৈরি করা যায়। আর এই ক্যারট মাফিনগুলো ছোট বড় সকলেই খুব পছন্দ করে। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি আজকের এই ক্যারট মাফিনগুলো। প্রথমেই নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোলে রুম টেম্পারেচার অর্থাৎ নর্মাল টেম্পারেচারে থাকা 3টি ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 15 মিনিট আগে বের করে রেখে দিলেই হবে। দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে 4/3 চিনি। এখানে চিনি চাইলে আপনারা আরেকটু বেশি ব্যবহার করতে পারেন, আমি একটু কম করেই দিয়েছি। হাফ কাপ তেল দিয়েছি। তারপর ভালো মতো নেড়েচেড়ে চিনিটা একদম মিশে যাওয়া পর্যন্ত এটাকে একটা হ্যান্ড হুইক্স দিয়ে নাড়তে থাকবো। তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এখন এটাকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে শুকনো উপকরণগুলো সব যোগ করে দিচ্ছি। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে। প্রথমেই এখানে একটা চালনিতে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ দারচিনি গুঁড়া। আর এই দারচিনি গুঁড়াটা দেওয়ার পর ক্যারট মাফিনগুলোর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে, আর এটা খেতেও ভীষণ সুস্বাদু হবে। দারচিনি গুঁড়াটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। এখন সবগুলো শুকনো উপকরণ ডিমের মিশ্রণের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো মতো মেশানো হয়ে গেছে। মিশ্রণটি এখন একটু ঘন মনে হচ্ছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ। সাথে দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এই দুধ এবং ভ্যানিলা এসেন্স একসাথে ভালো মতো মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। আজকে যেহেতু ক্যারট মাফিন তৈরি করব, মিশ্রণটি ভালো মতো মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। গাজরটাকে আমি একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখানে আমি 1 কাপ দিয়েছি। ভালো মতো নেড়েচেড়ে এখন গাজরটাকে মিশিয়ে নিচ্ছি। ক্যারট মাফিন তৈরির জন্য ব্যাটার একদম রেডি। এটাকে আমি এখন একপাশে সরিয়ে রাখছি আর নিয়ে নিচ্ছি একটি মাফিন মোল্ড। মাফিন মোল্ডে আমি এখন কাপকেক লাইনারগুলো বসিয়ে দিচ্ছি একটা একটা করে। কাপকেক লাইনারগুলো বসিয়ে দেওয়ার পর আমি ব্যাটারটা সুন্দরভাবে কাপকেক লাইনারে ঢেলে দিব। ব্যাটারটা লাইনারে ঢালার সময় অবশ্যই 3/2 ফিল আপ করে আর 1 ভাগ খালি রাখতে হবে। আমি সবগুলো কাপকেক লাইনারে 3/2 ফিল আপ করে দিচ্ছি। বেক হওয়ার পর এই মাফিনগুলো ফুলে ডাবল হয়ে যায়। মোল্ডের সবগুলো লাইনারেই ব্যাটার ঢালা হয়ে গেছে। এখন আমি এটার উপর কিছু কুচি করা গাজর ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে গাজর কুচির পরিবর্তে এখানে বাদাম কুচি করেও ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু টেস্ট খুব ভালো হয়। এখন এটাকে আমি একটা প্রিহিটেড ওভেনে 20 মিনিটের জন্য 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিচ্ছি। কিছু ক্যারট মাফিন আমি আপনাদের চুলায় বেক করে দেখাবো, আর এই জন্য সিঙ্গেল কিছু মোল্ড নিয়েছি। মোল্ডের ভিতর একটু তেল ব্রাশ করে তার মধ্যে 3/2 ব্যাটার দিয়ে ফিল আপ করে নিয়েছি। এর উপর এখন গাজর কুচি ছড়িয়ে দিচ্ছি আর কিছু আমন্ড আমি কুচি করে রেখেছিলাম তার উপর দিয়ে দিচ্ছি। যেহেতু এই মাফিনগুলো আমি চুলায় বেক করব, এই জন্য চুলায় 10 মিনিট আগেই একটি হাঁড়ি প্রিহিট করে নিয়েছি। মাফিনগুলোকে এখন আমি হাঁড়িতে বসিয়ে দিব বেক হওয়ার জন্য। হাঁড়িতে আমি আগে থেকেই একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। স্ট্যান্ডের উপর এখন মাফিনের ট্রেটা বসিয়ে দিব আর ওপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিব যাতে করে এর ভেতর থেকে গরম ভাবটা বের হয়ে না আসে। লো ফ্লেমে 30 মিনিট বেক করে নিব। ওভেনে যেটা বেক হতে দিয়েছিলাম সেটা বেক হয়ে গেছে, আমি ওভেন থেকে বের করে নিয়েছি। এটা এখন অনেক গরম। গরম অবস্থায় আমরা এটাকে উঠাতে যাব না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা এমনি এমনি উঠে আসবে। এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে দেখাচ্ছি আপনাদের এটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। সবগুলো মাফিন ফুলে ডাবল হয়ে গেছে আর মাফিনগুলো দেখতে অনেক লোভনীয় লাগছে। আমি সবগুলো মাফিন মোল্ড থেকে প্লেটে তুলে নিয়েছি। চুলায় যেটা বেক হতে দিয়েছিলাম সেটা 30 মিনিট পর বেক হয়ে গেছে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি হাঁড়ি থেকে বের করে নিচ্ছি আর এগুলো এখন অনেক গরম। গরম থাকা অবস্থায় এগুলোকে আমরা মোল্ড থেকে উঠানোর চেষ্টা করব না। মাশাআল্লাহ দেখেন চুলায় তৈরি মাফিন কেকগুলো কত সুন্দর হয়েছে। এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি একটা একটা করে মোল্ড থেকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা মাফিন একদম পারফেক্টলি বেক হয়েছে আর এগুলো দেখতেও অনেক সুন্দর হয়েছে। সবগুলো মাফিন আমি এখন প্লেটে তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখলেন তো কিভাবে খুব সহজে আর কত সুন্দর করে চুলায় এই মাফিনগুলো তৈরি করা যায়। ঘরে তৈরি যে কোনো খাবার সবসময়ই স্বাস্থ্যসম্মত হয়। চাইলে আপনারা কিন্তু খুব সহজেই এত লোভনীয় এত সুন্দর ক্যারট মাফিনগুলো
ঘরেই তৈরি করতে পারেন। এভাবে মাফিন তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন অথবা অতিথি আপ্যায়ন করতে পারেন। একটা মাফিন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, এর ভেতরটা কত সুন্দর সফট তুলতুলে নরম হয়েছে। আর এই ক্যারট মাফিনগুলো আপনারা একদিন বানিয়ে ২-৩ দিন অনায়াসেই খেতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।